মণিপুরে যেমন জাতি দাঙ্গা লাগিয়েছে সেই রকম ওরা বাংলায় লাগাতে চায়। পাহাড় আলাদা করে দাও। এই জাতি দাঙ্গা কে করেছিল? বিজেপি। আমি কোনো রকম সামলেছি। রাজবংশী কামতাপুরি আলাদা করে দাও। কে লাগিয়েছিল? বিজেপি। আমরা সামলেছি। এবার ওদের প্ল্যানটা হচ্ছে কুর্মী আর আদিবাসী লাগিয়ে দাও। তাহলে কি হবে? দু দলের রক্তারক্তি হবে আর বিজেপি মাঝখান থেকে ফয়দা তুলবে। এবং এর জন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে। অনেক নেতাদের কয়েক কোটি টাকা দিয়েছে প্রতিদিন গন্ডগোল করবার জন্য। আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি। আমি জন্মেছি একটা পদবি নিয়ে, কিন্তু আমি পদবিটা বলি না পর্যন্ত। কারণ আমি বলি আমার যদি পদবিটা না থাকতো আমি আরও খুশি হতাম। তার কারণ পদবি দিয়েছে বাবা মা, লিখতে হয়। কিন্তু মনে রাখবেন আমাদের সবচেয়ে বড় পদবি হচ্ছে মানবিকতা। আমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জওহর না তুমি কুর্মী, আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে। দিয়ে মণিপুরে যেরকম রক্ত ঝরছে সেরকম আপনাদের এখানে হঠাৎ করে দাঙ্গা হবে। দিল্লির থেকে আর্মি চলে আসবে, বন্দুক ধরবে, গুলি করবে। মরে গেলে একটা কোর্ট কেসও করতে পারবেন না, একটা আইন আছে। জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। এবং যারা কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন, রেল লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারো বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, এখানে জাতি দাঙ্গা করার চেষ্টা করছেন, যে মাথাগুলো, সেই মাথাগুলো মনে রাখবেন, যদি ভালোভাবে থাকতে হয় আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন আর টাকা খেয়ে বিজেপি যা বলবে মুখোশ পরে, বিজেপির স্লোগান আর সামনে বাম রাম ডান দিয়ে অভিষেকের কনভয় অ্যাটাক করা হচ্ছে, বীরবাহা হাসদার কনভয় অ্যাটাক করা হচ্ছে। কেন? কিসের জন্য? আমি সব সহ্য করতে পারি, আমি রক্ত সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, আমি চোখ রাঙানি কেয়ার করি না। মনে রাখবেন, দিল্লি আমাকে অনেক ধমক দেয়, অনেক চমকও দেয়। বিদ্যুৎ যেমন চমকায়, কখনো কখনো আমরা বলি যত গর্জে তত বর্ষে না, কিন্তু দিল্লিও আমাকে চমকায়, ওরা আমাকে ধমকায়। এটা না করলে ওটা হবে, এটা না করলে 100 দিনের কাজের টাকা দেবো না, রাস্তার টাকা দেবো না, ঘর তৈরির টাকা দেবো না। আমি বলি আর তো 6 মাস, আর 6টা মাস একটু কষ্ট সহ্য করুন, তারপরে দিল্লি বদলাবে। এবং দিল্লি বদলালে মানুষের অধিকার দিল্লি যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো মানুষের হাতে আমরাই তুলে দেব। আমরা জাতি দাঙ্গা করতে দেব না। আমি মাহাতো নেতাদের ভেবে দেখতে বলবো, আপনি যদি বলেন দিদি আমাকে একটা স্কুল করে দিন, আমি করে দেবো। আপনি যদি আমাকে বলেন আমার এলাকায় কুড়মালি ভাষাটাকে চালু করুন, আমি করে দিয়েছি অলরেডি। আমি নিজেও কুড়মালি ভাষা জানি, আমি কবিতা লিখেছি। আপনি যদি আমায় বলেন আমাদের একটা ডেভেলপমেন্ট সেন্টার করুন, করে দেবো। আদিবাসীরা যদি আমায় বলে দিদি আপনি মাঝিদের সাথে মিট করুন, আপনি মাঝের থান দেখুন, জায়ের থানগুলো বাঁধিয়ে দিন, গ্রাম বাংলায় শ্মশানগুলো বাঁধিয়ে দিন, বেরিয়াল গ্রাউন্ডগুলো সংখ্যালঘুদের করে দিন, খ্রিস্টানদের করে দিন, আমি সব করে দেবো যতটুকু করতে পারি। এই সাময়িক এত আর্থিক সমস্যা, নকুলদানা কিনতে গেলেও জিএসটির ট্যাক্স লাগে, এমন একটা অবস্থা করে দিয়েছে। আর সব টাকা এখান থেকে কেড়ে নিয়ে চলে যায় আর ওখানে গিয়ে টাকাগুলো বদলায়।
আর প্রতিদিন কোনো দিন 1000 বদলাবে, কোনো দিন 200 বদলাবে, কোনো দিন 2000 বদলাবে। আরে বদলা আপনার কাছে 2000 টাকা থাকলেও ব্যাংক জমা নিচ্ছে না। একটা দোকানে গেলে সে দোকানদার ভয়ে 2000 টাকার নোট নিচ্ছে না। তো আপনাদের আগে ভাবা উচিত ছিল নয়? এই তো 16 সালে করলেন নোট বদল, তো আজকে আবার নোট বদল কেন? শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা, অথচ মাহাতোদের কথাটা বললি বলে না যে ওদের হয়ে আমরা চিঠি দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে আমরা করতে পারবো না, রিজেক্ট করে দিয়েছে। 4 বার চিঠি দেওয়া হয়েছে মাহাতোদের জন্য। ইভেন আমরা বলেছি, আবার চিঠি দিয়েছি এপ্রিল মাসে, যে তোমার যদি কিছু ডকুমেন্ট জানবার থাকে তুমি অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে থেকে জেনে নাও। আমাদের কাছে যা ছিল আমরা সব দিয়ে দিয়েছি। এইটা জোর গলায় বলতে পারো না? কেন পারো না? চোর না ডাকাত আমরা, বলবে।